ভোটের আগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থমথমে পরিবেশ। মানুষ মুখ বন্ধ করে আছে। এটাকে আসন্ন কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত? মহাকাল এর উত্তর দেবে। মানুষ ঘটনা প্রবাহের উপর নজর রাখছে। বিভিন্ন মিডিয়া ও বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। বিভিন্ন দলের সমর্থকগণ নিজ নিজ দলের হয়ে কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ বা ফ্লোটিং ভোটাররা চুপ মেরে আছে, যারা বিভিন্ন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সুস্থ ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর। গতকালের খবর পর্যন্ত প্রায় 150 সমাজ বিরোধীদের গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে বা মমতা ব্যানার্জির তরফ থেকে প্রচার করা হচ্ছে তাদের দলের 800 লোককে গ্রেপ্তার করা হবে। এই জন্য তারা হাইকোর্ট পর্যন্ত ছুটে গেছে। গত 21শে বিধানসভা নির্বাচনের পর জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গের জন্য একটি সমাজ বিরোধীদের লিস্ট তৈরি করেছিলেন, যারা ভোটের আগে বা পরে গণ্ডগোল পাকাতে পারে। লাল চুল কানের দুলওয়ালা তৃণমূল কংগ্রেস কর্মীরা ভীত সন্ত্রস্ত। তা কল্যাণ ব্যানার্জিদের হাইকোর্টে ছুটে যাওয়া দেখে প্রমাণিত। কমিশন মনে করছে যারা সমাজবিরোধী তাদের গ্রেপ্তার করা হবে। তাতে তৃণমূলের অসুবিধা কোথায়? গত 21শে বিধানসভা নির্বাচনের পর যারা ভোট পরবর্তী হিংসায় যুক্ত ছিল তাদের গ্রেপ্তার করলে সমাজের কী অসুবিধা হবে? মানুষ তো নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তৃণমূল কংগ্রেস প্রতি অঞ্চলে অঞ্চলে এবং প্রতি ব্লকে ব্লকে এই ধরনের কিছু সমাজ বিরোধীদের তৈরি করে রেখেছে, যারা ভোটের সময় ভোট লুট করে এবং অন্য সময় গুন্ডামি মস্তানি করে বেড়ায়। 2011 সালে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছিল, তাই পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছিল। তারপর আর কোনো নির্বাচনে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারেনি। ভোট লুট হয়েছে পশ্চিমবঙ্গে। ভোটে পশ্চিমবঙ্গের মানুষের জনমত প্রতিফলিত হয়নি। আমরা দেখেছি বিহারে অতি সাম্প্রতিককালে নির্বাচন হয়ে গেল, বা অসম পশ্চিমবঙ্গের সঙ্গে একই সঙ্গে নির্বাচন হচ্ছে। তাতে কতজন বিরোধী দলের লোক বাড়ি ছাড়া হয়েছে, কতজন মা বোন ধর্ষিতা হয়েছে, বা কতজনের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের রিপোর্ট সংবাদপত্রে প্রতিফলিত হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এই সকল ঘটনা আকসারই দেখা যায়। সিপিএমের 35 বছর রাজত্বে এই সংস্কৃতি পশ্চিমবাংলায় নিয়ে এসেছে এবং তাকে প্রমোট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের তকমা দেওয়া ভুল হবে। এই দলটি বিভিন্ন সমাজ বিরোধীর সমাহার। এই দলে না আছে কোনো রাজনৈতিক দিশা বা অর্থনৈতিক দিশা। এই দলে একমাত্র দিশা যেন তেন প্রকারেণ ভোটে জিতে রাজনৈতিক ক্ষমতা দখল করো এবং 5 বছরের জন্য লুটেপুটে খাও। সমাজসেবা চুলোয় যাক। তাই দেখা যায় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা হঠাৎ করে আঙুর ফুলে কলা গাছ হয়ে গেছে। কারো প্রসাদের মতো বাড়ি হয়েছে, কারো 10-15টা করে গাড়ি হয়েছে, সঙ্গে আছে 5-7টা করে উপপত্নী। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাতির বয়সী বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের নিচে থেকে 50 কোটিরও বেশি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ইডি। এখনও তৃণমূল আশ্রিত বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তৃণমূল কেমন দল তা বিভিন্ন সংবাদপত্র ঘাটলেই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে মিডিয়ার জগতে গদি মিডিয়া বা পেইড মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে, যাদের একমাত্র কাজ হচ্ছে তৃণমূলের পক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা। পশ্চিমবঙ্গে মিডিয়ার স্বাধীনতা বা স্বতন্ত্রতা দেখা যায় না। একমাত্র ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলি একমাত্র সঠিক ও সত্য খবর প্রকাশিত হচ্ছে। মানুষ বড় বড় মিডিয়ার সংবাদগুলি বিশ্বাস করে না। ছোট ছোট চ্যানেলগুলি তাদের একমাত্র ভরসা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, যারা আমার প্রতিদিনের প্রতিবেদনগুলি দেখেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন।
চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গের এই থমথমে পরিবেশ কি আসন্ন ঝড়ের ইঙ্গিত? তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপির নেতৃত্ব সর্বশক্তি প্রয়োগ করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে নির্বাচনকে বিজেপি পাখির চোখ করেছে। পশ্চিমবঙ্গ জেতা ভারতের নিরাপত্তার জন্য একটি মাইলস্টোন হতে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গ দিয়েই যত সব ইসলামী জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং ভারতবর্ষের নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করেছে। এই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েই অবাধে অবৈধ মুসলিম অনুপ্রবেশ ঘটছে। তারপর তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ফলস পরিচয়পত্র সংগ্রহ করে সারা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। আসন্ন পরিবর্তনের ঝড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির জনসভায় অসম্ভব লোকের ভিড় হচ্ছে আর মমতা ব্যানার্জির জনসভাগুলি ফাঁকা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কোথাও দাঁড়িয়ে একটু যদি ঝালমুড়ি খান, সেটাও মমতা ব্যানার্জিদের রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে পশ্চিমবাংলায় কী না হয়েছে! বিভিন্ন চুরিচামারি, দুর্নীতি ও শিক্ষিত বেকারদের চাকরি বিক্রি সবই হয়েছে। পশ্চিমবঙ্গে পারিবারিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মমতার আদরের ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকার মালিক হয়েছে। শ্রী অভিষেক ব্যানার্জির মতো এমপি পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে হাজারে হাজারে আছেন। তারা কে কত টাকার মালিক হয়েছে? শ্রী অভিষেক ব্যানার্জি এত আয়ের উৎস কী, মানুষ জানতে চায়। এই সকল বিষয় চিন্তা ভাবনা করেই মানুষ ভোট দেবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।